হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো বারান্দায় এসে দেখলাম আজকে এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো, এত রোদ যে সবারই খুব খারাপ অবস্থা। আর যেহেতু রোজার দিন আরও অবস্থা খারাপ। আজকে আমার ভয়েসটা একটু শুনতে অন্যরকম লাগতে পারে, কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমার ঠান্ডা লেগেছে আর কিছুদিন যাবৎ গলা ব্যথা। তো রেগুলার রুটিনের মতো আনাসের খাবার রান্না করতে চলে এসেছি। আজকে আনাসকে সাবুদানা দিচ্ছে আর এসে বসে গিয়েছিলাম, দেখি উতলে গেছে, যেহেতু গরুর দুধ দিয়ে এটা রান্না করা হয়। তো আজকে রুমগুলো এলোমেলো হয়ে আছে, তো এখন সব কিছু গুছিয়ে নিতে হবে সবাই মিলে। এর মধ্যে আমি আনাসকে খাইয়ে দিয়েছি আর ঘুমিয়ে পড়েছে ও। আনাস ঘুমোলে একটু সবার জন্য কাজ করা খুব ইজি হয়ে যায়, কারণ ও এখন একটু এক জায়গায় বসে থাকে না, এদিক ওদিক ছোটাছুটি করে। তো আজকে বাহিরে এত রোদ উঠেছে, মানে কি বলবো, তাই পর্দাগুলো টেনে দিয়েছি। আর এর মধ্যে আনাস ঘুমিয়ে পড়লে আমি এবং আলো আর তাইব মামা একটু বাহিরে বের হয়েছিলাম শপিংয়ে। আর আজকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে কাজ শেষ করে। আজকে আমরা বাসার ছাদে সবাই মিলে ইফতার করার আয়োজন করেছি। তো বাসায় অনেক কাজ আছে, তাই সবাই হাতে হাতে করতে হবে, তাই শেষ করছিলাম। আর আলো বাহিরে দাঁড়িয়েছিল। আর আমি আনাসের জন্য আসলে একটা ড্রেস নিয়েছিলাম, ওটা ওর সাইজে হচ্ছিল না। তো আমি এখানে আনাসের জন্য কালার চুজ করছিলাম, আর যেটা আমার পছন্দ হচ্ছিল সেটা ওর সাইজে হচ্ছিল না। তো আমি ভাইয়াকে বলছিলাম আমার যেটা পছন্দ সেটা বের করে দিতে। তো আপনারা সবাই সংকলন থেকে আপনাদের বাচ্চাদের জন্য ড্রেস কিনতে পারেন। এখানে বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তো আমরা একটু বাজারে চলে এসেছি, কারণ হচ্ছে একটু শুটকি কিনতে হবে আর বাসায় কিছু সবজি নিতে হবে, তাই আমাদের বাজারে আসতে হয়েছে। এখানে শুটকির দোকানে এত ভ্যারাইটিস শুটকি ছিল, আর শুটকি আসলে আমাদের খুবই পছন্দের। তো আমরা এই যে বড় বামসা শুটকিটা নিয়েছি, আর এটাকে আমরা বামসা শুটকি বলে থাকি। আপনারা কে কী বলেন আমাদের কমেন্টে জানাবেন। তো এই যে বাসায় এসে আনাসও এর মধ্যে উঠে গেছে, আর উঠেই দেখি এই যে আব্বুর ফোনে এখন কোকোমেলন দেখছে। আর আনাসকে আমি কখনোই ফোন হাতে দিই না, আর হচ্ছে আমি বাসায় নেই বলে বাবা ফোন দিয়েছে, তো খুব ভালোভাবে লক্ষ্মী ছেলে হয়ে দেখছে। তো কাজ শেষ করে এর মধ্যে আমাদের একটা পার্সেল চলে এসেছে, সবার জন্য আমরা মেহেদি অর্ডার করেছিলাম। তো আমি এখানে এই যে অর্গানিক মেহেদিটা ঈদে পরবো, তো এটা অনেক ভালো কালার হয়, আপনারাও চাইলে এটা অর্ডার করতে পারেন। তো এখানে এতগুলো মেহেদি, আর ঈদের আগে মেহেদি দেখলে আসলে ঈদ ফিলটা চলে আসে, তো অনেক ভালো লাগছে। তো এখন এই কাজ শেষ করে এখন ইফতারে প্রিপারেশন নিতে হবে, কারণ সবাই বাসায় আসবে। আর এখন এই যে এখানে ইসবগুলো ভুসি ভিজিয়ে নেওয়া হয়েছে, আর বাসায় আমাদের 2 রকমের শরবত হয়ে থাকে, সবাই এটা খায় না, তো এটাকে আমি নাড়ছিলাম। আর এখন রান্নাঘরে পেঁয়াজু ভাজতে চলে গিয়েছি। আম্মু এটা সব কিছু করে রেখেছিল, আমি জাস্ট এসে বসিয়ে দিয়েছি। আর এর ফাঁকে আমি বেগুনিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি চিকন করে, আর বেশি বড় করিনি, সাইজটা ছোটোই রেখেছিলাম। আর এখানে আমি ব্যাটারটা তৈরি করেছি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আর এখানে আমি অনেকক্ষণ আগেই ব্যাটারটা তৈরি করে রাখার চেষ্টা করি, কারণ আমার মনে হয় আগে থেকে করলে মানে এটা ভালো হয়। তো এখানে পরিমাণ মতো সব কিছুর জন্য পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে। আর এখানে মেহেরা সব কিছু বের করে নিচ্ছে, যেহেতু আজকে সবাই আসবে। আর আমি এখানে সব কিছু প্রতিদিনের মতো কেটে নিয়েছি, আর আসলে এইটা ছাড়া আমাদের বাসায় ইফতার সম্পূর্ণ হয় না। আর এর মধ্যে যে আলু অর্ধেক পেয়ারা কেটে রেখে ফোন নিয়ে রুমে চলে গিয়েছে। তো আসলে বাসার ছোটরা এমনই করে, সব কিছু অর্ধেক করে রেখে চলে যায়। তো এই যে এখানে ওয়ান টাইম প্লেটগুলো নামিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেক দিন এত প্লেটগুলো আসলে পরিষ্কার করতে হয়, সব কিছু মিলিয়ে হ্যাসেল হয়ে যায় অনেক। এখানে তরমুজগুলো কেটে নিয়েছি। তো আমি এখানে বেগুনিও বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে বিশাল এবং মুক্তাও চলে এসেছে, আর বিশাল এসেই শুয়ে পড়েছে, ওরা নাকি অনেক টায়ার্ড। তো এখন সবাই মিলে ছাদে চলে এসেছে, আর ছাদে এখন ইফতারের প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর কারণ ইফতারেরও বেশি সময় নেই, সবাই এক এক করে হেল্প করছে, আর অনেকগুলো জিনিস ছাদে আনতে হয়েছে, তো সবাই হাতে হাতে হেল্প করে দিয়েছে। এর মধ্যে আলিফ ও মাইমিনসিং থেকে চলে এসেছে, ও আমাদের সাথে আজকে ইফতার করবে। আর জিসান ভাইও আজকে আমাদের সাথে ইফতার করার কথা ছিল, বাট হচ্ছে অফিস শেষ করে রওনা দিয়েছে, আর রাস্তায় এখন অনেক ভিড়, তো আমাদের সাথে একসাথে ইফতার করতে পারলো না। তো সবারই মন খারাপ হচ্ছে। তো এখানে বাবা এখন সব কিছু মাখিয়ে নেওয়ার
নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর মেহেরাও নিচে কাজ শেষ করে রেডি হয়ে চলে এসেছে। এখানে যে মুক্তাও ছাদে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে। আর এই যে বিশাল দেখাচ্ছিল যে দেখ আমি তোকে কত সুন্দর ছবি তুলে দিয়েছি। তো আসলেই সুন্দর ছবি তুলেছে। আর আমি একটাও ছবি তুলতে পারিনি, লাস্ট মোমেন্টে কিছু ছবি তুলতে পেরেছিলাম, কারণ আমাদের এই মুক্তা গাছে বা অনেক জায়গায় এখন গ্যাসের অনেক প্রবলেম। তো আসলে লাস্ট পর্যায়ে অনেকটা হ্যাসল হয়ে যায় সব কিছু মিলিয়ে প্রিপারেশন নেওয়াটা। তো আমি নিচে বেগুনি ভাজার জন্য আসতে পারিনি। তো এই ভিডিও ক্লিপগুলো আমাকে আলামিন করে দিয়েছে। আর এই যে আনাসও রেডি হয়ে একদম ছাদে চলে এসেছে। আর সবাই এক এক করে এখন বসছে। আর এর মধ্যে আমার বেগুনি নিয়েও আমি নিচে থেকে চলে এসেছি। আর আমি এই যে বেগুনিগুলো লাস্ট পর্যায়ে একটু কড়া করে ফেলেছিলাম। তো যাই হোক, এখন সবাই মিলে বসছিলাম। আর এখানে শরবত এবং সবার পছন্দ মতো ফ্রুটও, আর সবার পছন্দের কোক তো থাকবেই মাস্ট। তো এখন এই যে আজান দিয়ে দিবে, তো বেশি দেরি নেই। এখন মেয়ের প্রত্যেকটা গ্লাসে শরবত মানে সবাইকে সার্ভ করছে। আর এখানে ওদের ছবি তোলা শেষ হচ্ছে না। আর আজকে সব কিছু কাজ করাতে আলো আমাদেরকে অনেক হেল্প করেছে। তো এখন আব্বু সব একসাথে মিক্সড করে নিচ্ছে। আর আমিও আব্বুকে হেল্প করছিলাম এক এক করে সব কিছু দেওয়াতে। আর যেহেতু এখন বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি করছিলাম সব কাজ। আর সবাই একে হাতে হাতে করে দিচ্ছিল। তার মধ্যে এখন এই যে মেহেরা সবাইকে ডেকে নিচ্ছিল। আর আমরা এখন বসে গেছি একসাথে। আর আজানও দিয়ে দিয়েছি এর মধ্যে। তাই আমরা শরবত খেয়ে আগে রোজাটা ভেঙে নিয়েছি। আর এই যে বললাম যে গ্যাস নেই, তার জন্য অনেকটা মানে প্রবলেমে পড়তে হয় আমাদের। আর এখানে আলামিনও সব কিছু করাতে হেল্প করছে। আর আব্বু এখানে সব কিছু মিক্সড করে তারপরে একে একে দিয়ে দিচ্ছে। আর এই যে আলিফ আমাকে কি যেন বলছিল, তাই দুষ্টামি করে কি আমি মার দিতে চাচ্ছিলাম। আর এই যে আনাস এখন অনেকটা দুষ্টামি করছে যে ও এক জায়গায় বসে থাকবে না, কিন্তু ফাইনালি আমি ওকে চুপ করে বসাতে পেরেছিলাম। আর এখন আমি সবার প্লেটে বেগুনি দিয়ে দিচ্ছি। বেগুনি আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, শুধুমাত্র আলামিন বেগুনি পছন্দ করে না, ও আলুর চপ পছন্দ করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা 15টা রোজা সবাই একসাথে পার করলাম। আর আজকে আমাদের ছাদে ইফতার করে সবার খুব ভালো লাগলো। আর আমরা খুব এনজয় করেছি। আর এটা বাসারও সবাই খুব পছন্দ করেছে, কারণ সবাই মিলে বাসার ছাদে সবাই একসাথে ইফতার করেছি। তো এখন আমরা গল্প করছিলাম আর ইফতার করছিলাম সবাই। তো আমরা ছাদে ডেকোরেশন করেছিলাম সুন্দর লাইট দিয়ে। তো এখন খুব সুন্দর লাগছে এটা, কারণ এখন সন্ধে হয়ে আসছে, তাই লাইটগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এই যে এখানে তাই মামা দাঁড়িয়ে আছে, ও এত মোটা স্বাস্থ্য নিয়ে নিচেই বসে নাকি খেতে পারে না। তো লাস্ট অবধি ও আমাদের সাথে বসেই খেয়েছিল। আর এখন আমরা খুব মজা করে ইফতারটা শেষ করলাম। আর বাবাও নামাজে চলে গিয়েছে। তো এর মধ্যে আমরাও নিচে চলে এসেছি সব কিছু গুছিয়ে। আর এখন এই যে বসে রুমে আমরা গল্প করছিলাম। এর মধ্যে আনাসকে সব জামা কাপড় আমি খুলে দিয়েছিলাম, কারণ অনেক গরম। তো ও সুন্দরভাবে খেলছিল। এখানে আলিফ কি যেন বলছিল এবং দুষ্টামি করে মেয়েরা ওকে মারছিল। আর এই যে আনাস তো আলিফের কোলে থাকতে খুবই পছন্দ করে। আর আলিফও সবসময় ওকে নিয়ে থাকে, বাসায় আসলে ওকে একদম ছাড়তেই চায় না। তো যাই হোক, এই যে আলিফকে আমি বলছিলাম যে তুমি কিছু বলো, তো বলছিল আমি কি বলবো, কিছুই বলতে চাই না। এর মধ্যে এখন মেহেরা আলিফকে ঈদ গিফট দেবে, আর মেহেরা এবং জিসান ভাইয়ার তরফ থেকে। তো এখন ও প্রাইজ দেওয়ার মতো আলিফকে এই গিফটটা তুলে দিচ্ছে, কারণ মেহেরা কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে যাবে। আর মেহেরা এবার ফার্স্ট টাইম ওর শ্বশুর বাড়ি ঈদ করবে। আর আমিও চলে যাব ঈদের কয়েকদিন আগে। আর আসলে আমরা সবাই মেয়েরা শ্বশুর বাড়ি ঈদ করা হয়। তো এখন মেহেরা পাঞ্জাবিটা আলিফকে দেখাচ্ছিল যে ওর সাইজে হয় কিনা। তো মাশাল্লাহ ওর সুন্দরভাবে হয়েছে। আর এখানে আমি তরমুজ খাচ্ছিলাম। আর এই যে অন্যদিকে আমার ছেলে ফুটবল খেলছে, আর এখন ও পা দিয়ে খেলার চেষ্টা করে। তো মাশাল্লাহ, যাই হোক, ও এখন একা একা বসে খেলার চেষ্টা করে সবসময়, বাট কারো পাশে থাকতে হয় আর কি। আর এর মধ্যেও ভাইয়াও চলে এসেছে। আর এই যে রাস্তায় নাকি জুস খেয়েছিল, আর এসে ইফতার করছে। যাই হোক, এই যে ভাইয়া এখন ফ্রেশ হবে এবং অনেক টায়ার্ড, অনেকটা জ্যাম ছিল নাকি রাস্তায়। তো ফাইনালি ভালোভাবে বাসায় এসেছে। আর এখানে আলো আনাসকে সবসময় ডিস্টার্ব করে খেলার সময়, ওকে অনেকটা বিরক্ত করে সব সময়। আর এই যে মাথায় এই জন্য ওকে গামছা বেঁধে দিয়েছে। আর এখন এই যে আনাসও বিরক্ত হচ্ছে, একদম টেনে হিঁচড়ে এটাকে নিয়ে আসার চেষ্টা করে।
তাই আমরা বসে দেখছিলাম সবাই এবং হাসছিলাম যে ও এটা মাথা থেকে খুলতে পারে কিনা। তো ফাইনালি আনাস এটাকে খুলতে পেরেছে এবং হেসেও ফেলেছে, কান্না করেনি। তো এইভাবে আমাদের সারাদিন আনাসের সাথে কেটে যায় মাশাল্লাহ। তো এখন বিশাল বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই একসাথে 15টা রোজা পার করলাম, আর চেষ্টা করেছি আজকে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রমজান মাসে সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।